ক্ষমতা হাতে থাকলে পাহাড়েও নৌকা ভাসানো যায়, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বাড়িতে বাড়িতে হানা দিয়ে বিএনপির নেতাকর্মীদের না পেয়ে তাদের মা, বোন, মহিলাদের ধরে নেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এজাহার বহির্ভূতই ৬,৬৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। রিজভী বলেন, সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে আওয়ামী লীগ ২২০ আসন নিয়ে সরকার গঠন করবে। সেটা বাস্তবায়নের জন্যই মাস্টার প্ল্যান করে বিএনপির নেতাদের প্রার্থিতা বাতিল এবং স্বয়ং এমপি প্রার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জামায়াতের নেতা বলে, আরও ২২ থেকে ২৩টি আসনের প্রার্থিতা বাতিল করার পরিকল্পনা চলছে। ইসি কর্তৃক তালিকা চূড়ান্ত করার পর প্রার্থিতা বাতিল চরম প্রতারণামূলক, এর দায় ইসিকেই নিতে হবে। মোট কথা, ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে এই পদ্ধতিতে বেশ কিছু আসনের জয় তারা নিশ্চিত করতে চায়। তিনি বলেন, নৌকা মার্কার প্রার্থী চিত্রনায়ক ফারুক ঋণখেলাপি হয়েও প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন ও আদালত এক্ষেত্রে নির্বিকার। ফারুক নিজেই বলেছেন, তার ৩৬ কোটি টাকার লোন রিশিডিউলিং আবেদন কেন গ্রহণ করা হয়নি তিনি তা জানেন না। তাহলে তিনি বৈধ প্রার্থী হলেন কিভাবে? নৌকা মার্কার আরেক প্রার্থী ক্রিকেটার মাশরাফি সরকারি বেতনভুক্ত, অথচ তিনিও বৈধ প্রার্থী। অসংখ্য দণ্ডিত ও ঋণখেলাপি নৌকা মার্কার প্রার্থী। আসলে ক্ষমতা হাতে থাকলে পাহাড়েও নৌকা ভাসানো যায়। নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।